হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে বিদ্যালয়ের লোগো তৈরি করবেন। আসলে বিদ্যালয়ের লোগো অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটরে তৈরি করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপ ব্যবহার না করে এমএস ওয়ার্ড ফাইলেই আপনারা বিদ্যালয়ের লোগো তৈরি করবেন। এই জন্য আমি এমএস ওয়ার্ডের ফাইল একটি নিলাম। নেওয়ার পর আমি ইনসার্ট মেনুতে যাব। উপরে ইনসার্ট মেনু আছে, সেই ইনসার্ট মেনুতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। এরপর আমি দ্বিতীয়বার কি করব, শেপ নিব। দেখুন আমি দেখাচ্ছি শেপ নেওয়া। শেপে ক্লিক করার পর এখানে আমি যে ওভাল আছে, ওভাল, সেই ওভাল শেপটা আমি দেখুন আমি দেখাচ্ছি ওভাল। আচ্ছা, ওভাল নেওয়ার পর আমি পাতার মাঝখানে একটা বৃত্ত অঙ্কন করব। এভাবে বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, এবার উপরে ডান পাশে দেখুন বৃত্তের হাইট ওয়াইট দেওয়া আছে। এগুলা থেকে আমরা চেঞ্জ করে নেব আমাদের ইচ্ছা মতো। তো আমি এখন এখানে মাপ বসে দেব। আমি 8 করে দিব, 8 সেন্টিমিটার দিয়ে এন্টার চাপ দেব। এটা হয়ে গেল। এখন আমি কি করব, শেপ ফিল আছে, শেপ ফিল অপশনে যাব। অর্থাৎ আমি কালারটা চেঞ্জ করব। দিলাম। এবার নো ফিলে যাব। নো ফিল, অর্থাৎ আমি ফিল করব না। আচ্ছা, এরপর শেপ ফিলের নিচে আছে শেপ আউটলাইন। আমি এবার শেপ আউটলাইনে ক্লিক করব। এখান থেকে আমি কালো কালার বা অন্য কোনো বর্ডার নিতে পারবো। আপনারা যেমন চান তেমনই হবে। তো আমি আপাতত কালো নিচ্ছি। কালো নিলাম। তো দেখুন কালো বর্ডার তৈরি হয়ে গেছে চতুর্পাশে। তো এখন আমি এই বর্ডারটাকে একটু মোটা করব। এই জন্য ওয়েটে যাব। হ্যাঁ, ওয়েটে গিয়ে আমি একটু মোটা করে নিব। হ্যাঁ, আমি এরকম নিলাম। 4.5 পর্যন্ত নিতে পারি বা 3 নিতে পারি। 4.5 নেই তাহলে ভালো হবে। আচ্ছা, নিলাম। আচ্ছা, আমার একটা বৃত্ত তৈরি হয়ে গেল। এবার আমি এটা আমার সিলেক্ট করাই আছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেব। কন্ট্রোল, আরেকটা বৃত্ত তৈরি হয়ে গেল আমার। এই বৃত্তটা আমি কি করব, এটার মাপ একটু কমাই নিব। তো উপরে ডান পাশে আছে মাপটা, আমি এখান থেকে কমাই নিব। আমি এটা কমাই 7.5 করে নেই। এটাও 7.5 করে নেই। হ্যাঁ, 7.5 করলাম। করার পরে এটা আমি ঠিক জায়গায় একটু বসাই দিই, নাড়াচাড়া করে মিডিলে বসাই দেওয়া যায়। আচ্ছা, আমি বসাই দিলাম। এরপর আমি আবার কন্ট্রোল ডি চেপে আরেকটা বৃত্ত নেব। নিলাম। এবারও মাপটা একটু কমাই নেই। হ্যাঁ, আমি 4.7 পর্যন্ত নিলাম। এটাও কমাই নিলাম। ক্লিক করে কমাই নেওয়া যাবে অথবা লিখে দেওয়া যাবে। আমি ক্লিক করে করে একটু কমাই নিলাম। হ্যাঁ, কমাই নিছি। এটা আমি মাঝখানে বসাবো। এটা মাঝখানে বসার আরও সিস্টেম আছে, আপনারা অ্যালাইন থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে আন্দাজ মতো বসে নিলাম মাঝখানে। আচ্ছা, এখন আমাদের লেখার পালা। তো আমরা লেখার জন্য ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারি, অথবা আমরা সরাসরি টেক্সট বক্স নিয়েও লিখতে পারবো। তো আমি এখন টেক্সট বক্স নিয়ে লিখবো। এজন্য ইনসার্ট টেক্সট বক্স। আমি ড্র টেক্সট বক্সে আসলাম নিচে। এবার আমি লিখবো। টেক্সট বক্সে কি করব, আমি টেক্সট বক্সে অবশ্যই এই অপশনে যাইতে হবে। শেপ ফিল এবং শেপ আউটলাইন এগুলো দুটোই নো করে দিতে হবে। তো আমি শেপ ফিল নো ফিল দিলাম।
সেভ আউটলাইন, নো আউটলাইন দিলাম। এখন আমি এটাতে লিখবো, আমি বিজয় ক্লাসিকে নিলাম, হোম মেনুতে ক্লিক করে আমি ফন্টটা সিলেক্ট করে নেব, দুটো নিয়ম যে নিব। ফন্টসটা আমি বাড়াই দিব, 36-এ দেব। আচ্ছা, আমি এখন আমার স্কুলের নাম লিখবো। হ্যাঁ, আমার নাম লেখা হয়ে গেছে। এখন আমি এটাকে বৃত্তের মাঝখানে বসাই দেব, এই বরাবর আমি বসাবো। তো এখন এই জন্য আমাকে কি করতে হবে, ফরম্যাট মেনুতে যেতে হবে। এই ফরম্যাটে গেলাম, যাওয়ার পর আপনারা দেখুন এখানে ওয়ার্ডের স্টাইল আছে, এই স্টাইলে আমরা যাব। আমি দেখাচ্ছি, আমি স্টাইলে আসলাম। এরপর একেবারে নিচে দেখুন এবিসি ট্রান্সফর্ম, এটাতে আমি মাউস ধরার সাথে সাথেই এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হচ্ছে আর্ক আপ, আমি আর্ক আপে যাব। হ্যাঁ, অক্ষরটা দেখুন লাইনটা বাঁকা হয়ে গেছে। এটা এখন আমি ধরে পয়েন্টারগুলো ধরে একটু কম বেশি করব, একটু বাঁকা করে নেব। এবার ধরে এখানে বসাই দেব। এরপর আমি একটু অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট মতো করা যাবে, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নেবেন, একটু ভালো করে দেখে বসাই দিবেন। হ্যাঁ, এটা বসে গেছে। এরপর আমি ঠিকানাটা বসাবো, এই জন্য সহজ স্টেপ, এটাকে আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি চাপ দেব, তাহলে আর একটা বক্স তৈরি হয়ে যাবে। এই বক্সটা আমি নিচে উপরে সরাই নিলাম, নেওয়ার পর এটা আমি এখন ঠিকানাটা লিখব। আমি এটা কেটে দিলাম, দিয়ে আবার লিখব। হ্যাঁ, আমার লেখা শেষ। এখন এটা কি করতে হবে, এটা আমার বসাইতে হবে। হ্যাঁ, এখন আমার এটা উল্টা হয়ে গেছে, এখন আমাকে উল্টা করে নিতে হবে। এই জন্য আমি কি করবো, এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় ওয়ার্ড আর্ট অপশনে যাব, ট্রান্সফর্ম, এটাকে আমি এবার উল্টা করে নিব। দেখুন আমার উল্টা হয়ে গেছে। এখন আমি এটা বসাই দেব, বসানোর পর একটু টানা টেনে পজিশন মতো নিয়ে যাব। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে অ্যাডজাস্ট। এখন আমার এই আমার স্কুলের নাম এবং আমার এই স্কুলের ঠিকানা, এই দুইটার মাঝে একটু ফাঁকা আছে, ফাঁকা জায়গাতে আমি স্টার বা ডট চিহ্ন বসাবো। এই জন্য আমি ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পর আবার শেপে যাব, এখান থেকে আমি স্টার নেব, নিলাম স্টার একটা নিলাম। আচ্ছা, স্টার নেওয়ার পর এটা আমি যেহেতু আমার কালো লেখা, এটাকে আমার কালো দিতে হবে, ফিল করতে হবে কালো, যেন শেপ ফিলে আমি কালো দিলাম। আর আউটলাইনে আমি নো আউটলাইন। এবার এটা আমি ধরে আমি এখানে বসাই দেব পাকাতে, কিন্তু দেখা যাচ্ছে যে একটু বড় হয়ে গেছে, টেনে একটু ছোট করে নেব, প্লেস মতো বসাবো। হ্যাঁ, আমি পাতাটা একটু বড় করে নেই, এই জন্য কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘোরালেই বড় হয়ে যাবে, একটু বড় করে নিলে। হ্যাঁ, এবার আমি প্লেস মতো এটা বসাই দেব, একটু বড় করে নেই, হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল ডি চেপে আমি কপি করে নিলাম, নিয়ে এই পাশে টাকাতে বসাবো। ব্যাস, আমার বসে গেছে। এখন আমাকে মাঝখানে আমাদের প্রাইমারি স্কুলের অধিদপ্তরের যে লগো আছে সেই লগোটা বসাবো। এই জন্য আমি কি করব, ইনসার্ট মেনুতে যাব, পিকচারে যাব, তারপর ডেস্কটপে আমার একটা ছবি আছে, ছবিটা আমি নিয়ে আসবো। এটা র্যাপিংটা চেঞ্জ করতে হবে, তাতে আমি কি করব, এখান থেকে ইনফ্রন্ট ডট টেক্সট লিখ দেবো, দিয়ে এটা আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। বসাই দিলাম এখানে, আমি আরো ছোট করে নিচ্ছি। হ্যাঁ, আমি মাঝখানে বসালাম, হয়ে গেছে।
এবার আমার স্কুলের যে প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠার বিষয়টা আমি এখানে লিখব। এই জন্য আবার ইনসার্ট মেনুতে যাব, তারপর টেক্সট বক্স, রো টেক্সট বক্স, টেক্সট বক্স নিলাম, তারপর শেপ নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন। আমি এখন এখানে লিখব স্টুডেন্ট যে সিলেক্ট করলাম ফন্ট দিয়ে আমি এখন এখানে লিখব এটা। এখন আমি বসাবো, বক্সটাকে একটু ছোট করে নিলাম, লেখাটা একটু বড় করে নেই। এখন আমি এটা ধরে লগতে বসাই দেব। আর একটু বড় করা যায়, ঘরটা পূরণ হয়নি, আমার ইচ্ছা মতো আমি বসাই দিতে পারবো। 18তে রাখি, এটা একটু বড় করা যায়। মিডিল বরাবর বসাই দেই, দেওয়া যায়। মোটামুটি আমার লগো হয়ে গেছে। তো এটাকে আমরা এখন চাইলে ছোট বড় করে দেখতে পারবো। তাহলে কালারও দেওয়া যাবে। এখন এটা আমি সেভ করব। আমি সরাসরি সেভ বাটনে ক্লিক করে সেভ করব, কিন্তু সেটা ওয়ার্ডে সেভ হবে। এটা আমাকে যদি আমি কি বলে পিকচার বানাই, হ্যাঁ, পিকচার বানাতে গেলে আমি প্রিন্ট প্রিভিউ যাব। প্রিন্ট প্রিভিউ করব, এখানে দেখেন প্রিন্ট প্রিভিউ। আমি প্রিন্ট প্রিভিউ দেখব কেমন হচ্ছে। এবার একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম। এখন এটা আমি স্পিনিং টুল ব্যবহার করব। এবার নিউতে ক্লিক করব, করে আমি এখন এটা ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। হ্যাঁ, আমি এখন সেভ করব। এই জন্য উপরে ফাইল মেনুতে ক্লিক করে সেভ এস ক্লিক করব। এখন এখানে নাম আছে ক্যাপচার, আমি লগো দিলাম, লগো যেহেতু বানালাম, LOGO লগো। ওটা ইংলিশ করতে হবে, LOGO লগো করলাম। তারপর সেভ এস টাইপ, আমি যে যে ফাইল করলাম। হ্যাঁ, এবার আমি এটা সেভ করব কোথায়, ডেস্কটপে দিই, ডেস্কটপে দিলাম, সেভ। আমার এটা এখন ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে। দেখুন আমি যেটা লগো বানাইলাম, এই যে দেখাচ্ছি আমি, এই হচ্ছে আমার লগো। এভাবে আমরা আমাদের বিদ্যালয়ের লগো আমরা MS ওয়ার্ড ফাইলেই তৈরি করতে পারবো এবং সেটা ইমেজ আকারে সেভ করতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।